পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এই পলক বলতেছে আমি বিচারের নামে বৈষম্যের শিকার হচ্ছে। পলক পলক আজকের আদালতে বলছে, শোনেননি? টেলিভিশনে নিউজ হয়েছে না? হ্যাঁ, এই যে পাশেই তো আপনাদের। জি জি, তো পলক সাহেব বলতেছে আমি বৈষম্যের শিকার হয়েছি, আমার সাথে সঠিকভাবে বিচার করা হচ্ছে না, আমাকে ভালো মতো খাইতে দিচ্ছে না, ভালো থাকতে দিচ্ছে না। আহারে কি সুন্দর কথা, শুনে পরাণটা জুড়ে যায়। হ্যাঁ, আলেমদের হাতে হাত করা ডান্ডা বেরি পরানোর সময় এগুলো মনে ছিল না? কথা বলেন না কেন? আলেমদের মাথায় হেলমেট, হাতে পায়ে ডান্ডা বেরি এমন ভাবে উপস্থাপন আদালতে করা হতো, মনে হয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আজকে ধরা পড়ছে। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল আজকে তারা নিজেরাই লাঞ্ছিত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান বেশি পাওয়ার দেখাইতে নাই। বৈষম্য, বিচারকের নামে তোমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছ না, অথচ এক সময় তোমাদের কাছে ন্যায় বিচারের জন্য মানুষ কান্নাকাটি করেছিল। কথা বলেন ঠিক না? হাজার হাজার নিরপরাধ মানুষকে তোমরা তোমাদের ইশারা দিয়ে ফাঁসিয়ে দিয়েছ, তাদের জীবনকে তছনছ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ তাদের সাজানো গোছানো জীবনটাকে। কথা বলেন ঠিক না? রাগ করেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিলের বলে আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্ট 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই খেলোয়াড় না, এরা তো খেলোয়াড় না, এরা সব পাক্কা দুর্নীতিবাজ। পালায় কারা? খুনি, চোর, ডাকাত যারা। ভালো মানুষ পালায়। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই বিচারক নামের কুখ্যাত ডাকাতকেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আটা গোলাম ছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জন আলেমের তালিকা পুরো বাংলাদেশে, তার মধ্যে সিরিয়ালে আমার 23 নাম্বারে রাখছে এই কালামানি। আর এই ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কি কি কথা কয় না কেন? কি কবির? শাহরিয়ার কবির, মুরগি কবির না? আজকে ওরা আছে, এদেরও বিচার হওয়া দরকার আছে না নাই? এক এক এমপি মন্ত্রী কত বড় কথা, পালাবো না, হারাবো না, এ করবো সে করবো। আছে বাজার, আছে আছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, কি জায়গা জমি পড়ে আছে, ওই জায়গার উপর কুত্তে ঘুরিচ্ছে, কিন্তু নেতা নাই। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক না? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপর চাপা দিয়ে ওরা পালিয়ে গেছে। নেতা দেশি বাড়ি করছে বিদেশে। তোমার বাড়ি বাংলাদেশে, তো তোমার বাড়ি আমেরিকা কানাডায় কেমনি হলো? টাকা জিবরাইল দিছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু আকবার। সকল ক্ষমতার, সকল শক্তির একমাত্র মালিক আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে তাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? আপনাদের সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। হ্যাঁ, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। এই দুনিয়ার জমিনে কাউকে 5 বছর 10 বছর 20 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন। ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ চেয়ার থেকে নামাইছে। কি গরম লাগে না? না বিরক্ত হচ্ছেন? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এই জন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝে দিতে হয়। সমাজে সব খালি পিয়াট নীতি শিখছে। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি কিন্তু ভালো হয়নি। ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা আছে। মানুষ ঘৃণা নিয়ে না তাদের নাম উচ্চারণ করে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানবতার অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের পক্ষে কাজ করে, যারা আল্লাহর দেয়া এই ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত মনে করে শুকরিয়া আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত সোনার নেতাদের নাম লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না, বড় কিছু ভাবা যাবে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। এই জন্য লাফালাফি করার কোনো সুযোগ নাই। চেয়ারে চিরকাল কেউ টিকে থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না।